নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। 11ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক কয়েক ঘন্টা আগে বাগদা ও বনগাঁ থানার ঢিলছোড়া দূরত্বে আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সজোরে মাইক বাজিয়ে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে মর্যাদার পুতুল নাচ অনুষ্ঠান। মাইক বন্ধ করতে বলে প্রশাসনকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কাজ করেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। পর্যায়ের খেলা শুরু হতে চলেছে। প্রথম চূড়ান্ত পর্যায়ে আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগেই বাগদা ও বনগাঁ থানার ঢিলছোড়া দূরত্বে এইভাবেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সজোরে মাইক বাজিয়ে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে মর্যাদার পুতুল নাচ অনুষ্ঠান। এলাকাবাসীদের অভিযোগ, মাইক বন্ধ করতে বলে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা তাদের কথায় কোনো রকম কর্ণপাত করেননি। বাইট মাইক বাজানো যাবে না, মাইক তারা বাজালে তারা বন্ধ করে, কিন্তু এখানে দেখুন সকালে পরীক্ষা, অথচ একই কাজ সরকারের যন্ত্রস্থ তারা পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে, আইনকে লঙ্ঘন করাই সরকারের কাজ, আর সেই কাজটা এরা সুন্দরভাবে করছে। ব্যতিক্রম বাগদা ব্লকও নয়, এই জায়গাটার জন্য মন্ত্রী আইনকে রক্ষা করে এসেছে। মন্ত্রী আইপিএস অফিসার যখন জানেন না বড় জানেন না, বড় চোখের সামনে হচ্ছে, লোকের সামনে পুলিশ পাহারা দিয়ে হচ্ছে। এই প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের থেকে পশ্চিমবঙ্গ সরকার 1893 মর্যাদা অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠান। আজকে কি হচ্ছে? আজকে পুতুল নাচের একটা অনুষ্ঠান। পুতুল নাচ কেমন মাইক চলছে? মাইকটা তীব্র স্বরে মাইক, সারা বাজারের এলাকার আশেপাশে অনেক পরীক্ষার্থী রয়েছে, যারা অভিভাবিকা ফোন করছে, আমাকে বলছে, ফোনে বলছে, আমি দেখা হলে বলেছে, ছাত্রছাত্রীরা ফোন করে বলছে কাজগুলোকে আটকাও, এটা কি ধরনের হচ্ছে। নিজেদের কেরিয়ার তৈরির মূল্যায়নের জন্য প্রস্তুত হওয়ায় রাজ্যকে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেন, অথচ তাদের কথা না ভেবেই এইভাবে মাইক বাজিয়ে আমোদ প্রমোদ করায় প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ। এই যে আগে যারা এই পড়াশোনার সাথে যুক্ত আছে, যে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জীবনের ক্যারিয়ার বলতে কিন্তু উচ্চ মাধ্যমিক, এরপরে কিন্তু তারা বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা রাত জেগে যখন তাদের ক্যারিয়ার তৈরি করবার জন্য প্রস্তুত, অন্যদিকে তাদের এই মাইক বাজানোর ফলে এই মর্যাদার অনুষ্ঠানে তাদের যে ক্ষতি হচ্ছে, এবং তারা বিভিন্ন অভিভাবক তারা বিভিন্নভাবে প্রশাসনকে জানাচ্ছে যাতে মাইকটা বন্ধ করায়, কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে মাইক বাজছে, আজকে সরকার পক্ষ যেভাবে এই জিনিসটা করছে, সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে, আমিও ধিক্কার জানাচ্ছি। মূলত কোথায় কোথায় মাইক বাজা হচ্ছে? মূলত দেখেন, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে বনগাঁ থানার সংলগ্ন একদম ঢিলছোড়া দূরত্বে, এবং বাগদা থানারও সংলগ্ন ঢিলছোড়া দূরত্বে দুটো অনুষ্ঠানই হচ্ছে, এবং পুতুল নাচ হচ্ছে, বাইক প্রতিযোগিতা হচ্ছে, সেগুলি তো হচ্ছেই, কিন্তু মাইকটা আরও সবচেয়ে ভয়ানকভাবে এই ছাত্রছাত্রীর জীবনের একটা কেরিয়ারের সাথে ব্যাপক ক্ষতি করে। এ বিষয়ে বাগদা ও বনগাঁ থানায় ডেপুটেশন দেবে বলে জানিয়েছেন অনেকেই। প্রতিবাদ উচিত, আগামী কয়েকদিনের মধ্যে থানায় এই বিষয়টা নিয়ে আমরা একটা ডেপুটেশন করব। ঠিক আছে। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। অবৈধ প্রেমের জেরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে যাবজ্জীবনের সাজা দিল বনগাঁ মহকুমা আদালত। 2011 সালের 28শে মে স্ত্রী নীলিমা বাগচিকে শ্বাসরোধ করে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিলেন স্বামী নীলরতন বাগচি, কিন্তু ডাকাতের কোনো চিহ্ন না মেলায় জামাইয়ের বিরুদ্ধে গোপালনগর থানায় অবৈধ প্রেমের জেরে তার মেয়েকে খুন করার অভিযোগ করেছিলেন মৃতের বাবা অনিল রায়। ঘটনার দুদিন পরে গ্রেফতার হন গোপালনগর কল্যাণপুরের অভিযুক্ত নীলরতন বাগচি। নিজের স্ত্রীকে খুন করার কথাও স্বীকার করেছিলেন তিনি বলে জানা যায়। ঘটনাটা হলো আসামি নীলরতন বাগচি, ভিলেজ কল্যাণপুর, আন্ডার পিএল গোপালনগর। সে তার স্ত্রী নীলিমা বাগচিকে রাত্রিবেলায় গভীর রাতে গলা টিপে খুন করেছে। খুন করে একটা ডাকাতির গল্প সাজিয়েছে, কিন্তু যখন পাবলিক এসে দেখলো যে ডাকাতির কোনো চিহ্ন নেই, তখন সে ব্রেকডাউন করে ওই বাদী যে নীলিমার যে বাবা, তার পায়ে জড়িয়ে ধরে বললো যে আমি নিজেই খুন করেছি, আমাকে ক্ষমা করে। এরপরে ওকে অ্যারেস্ট করলো পুলিশ 30 তারিখে, 30/5/11 তারিখে অ্যারেস্ট করলো, সেই থেকে কাস্টডিতে আছে।
এই ঘটনায় প্রায় 4 বছর পরে অভিযুক্ত নীলরতন বাগচিকে আইপিসি 302 এবং 201 নম্বর ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজা ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 10 মাসের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বনগাঁ আদালতের FP2 এর বিচারপতি নীলাঞ্জন বাবু। নিরপেক্ষভাবে বিচার করে আসামিদের সাজা দিচ্ছি। মধ্যে মধ্যে এরকম যদি সত্যিকার বিচার প্রার্থীরা যদি বিচার পায় তাহলে লোকের আইন উপর আরো বেশি বিশ্বাস হবে এবং মানুষ তখন আদালতে ন্যায় বিচারের জন্য করতে পারে। দোষীর এভাবে শাস্তি ঘোষণা হওয়ায় সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরো বাড়বে বলে জানান বিমান বোস। আজকে যে এই যে সাজাটা ঘোষণা করবো এতে সত্যিকার যারা অপরাধী তারা কিছুটা ভয় পাবে এবং সমাজে অপরাধটা আরো কমে যাবে। পূরবী নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট, বনগাঁ। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart, where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএম মেডিকেল কলেজ, হাবড়া। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে
প্রাণ হারালেন বিশ্বজিৎ চক্রবর্তী নামে বছর ৬৭ এক পৌর। জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে ৩ দিন আগেই ভর্তি হয়েছিলেন। ফেস ফ্ল্যান ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল জগদ্দল সুভাষপুর এলাকার বছর ৬৭ বৃদ্ধ বিশ্বজিৎ চক্রবর্তীর। গত ৩ দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। ঠিক মতন চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হয়েছে ওই পৌরের বলে অভিযোগ মৃতের পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। উনি যদি সকালেও আমাদেরকে বলতো যে আজকে ওনার এই কন্ডিশন, আমার মনে হয় আপনারা হসপিটালে অ্যাডমিট করুন, আমার মনে হয় আমার লোক যেত না, আজকে আমার লোক থাকতো। আজকে ওনার জন্য আজকে আমার এই হসপিটালের জন্য, হসপিটাল যেমন যেমন বলেছে তেমন তেমন রাত্রেবেলা ছুটে ছুটে কলকাতা শহর ঘুরে ঘুরে ওষুধ জোগাড় করেছে। আমাদের ওষুধের কোনো গাফিলতি আমরা করিনি, তা সত্ত্বেও কেন আজকে আমার লোকটা এরকম আমাদের ছেড়ে চলে গেল। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। অশোকনগরের হিজলিয়া আমরা সবের পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই প্রথম এমন সামাজিক কাজ করায় এলাকার মানুষ ভীষণভাবে সহযোগিতা করছেন বলে জানালেন উদ্যোক্তারা। আমরা সবাই ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মন্ডল বলছি। আমরা বহু প্রতীক্ষিত যে আকাঙ্ক্ষিত রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, তা এইমাত্র আমরা শুরু করেছি। এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে আমরা 15 জন রক্তদাতার নাম ইতিমধ্যে পেয়ে গেছি এবং তারা অলরেডি রক্ত দিচ্ছেন এখানে। তো আমরা যা সাড়া পেয়েছি গ্রাম থেকে, অভূতপূর্ব সাড়া, বিশেষ করে মহিলারা, গ্রামের মহিলারা, আমরা ভাবতে পারিনি যে এইভাবে গ্রামের মহিলারা সাড়া দেবে। তারা সেদে সেদে আমাদের কাছে আসছেন যে আমি রক্ত দেব, আমার নামটা একটু আপনারা লিখে নিন, আমি স্বেচ্ছায় রক্ত দেব। এবং তারা আসছেন, অলরেডি আসছেন, এসে আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির ছাড়াও আরও অন্যান্য কাজ আমরা করে থাকি, বস্ত্রদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এসব করে থাকি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। বহু বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পেল পার্থ মুখার্জি পরিচালিত বাংলা ছবি পার্ক। সমাজ সচেতনতার বার্তা দেবে বলেই মনে করেন পার্ক স্ট্রিট ছবির কর্মকর্তারা।
কলকাতা পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত। চেনা অচেনা অনেক তারকা এই ছবিটিতে অভিনয় করেছে। সব মিলিয়ে ইতিমধ্যে এই ছবিটি দর্শকের মনে সাড়া ফেলেছে। তবে বক্স অফিসে কতটা জায়গা করে নেবে তা সময়ই বলবে। Well, I actually got to know about the film just 2 days and দুই দিনই হলো আমাকে আমি জানতে পেরেছি বই হচ্ছে। আর I hope it causes the awareness that everybody is looking for. আমরা একটা awareness create করতে চাই আর তাকে নিয়ে মানে এই awarenessটা goes widely. It should act as a পার্ক স্ট্রিটে একজন ভদ্রমহিলা টর্চার্ড হন। তার কিছু বন্ধুরা তাকে ডাকলেও, সেখানে কাজের জন্য গেলেও সেই সৎ বন্ধুরা চলে যাওয়ার পরে তিনি কিছু দুষ্টু ব্যক্তির পাল্লায় পড়েন এবং তারা তাকে লিফট দেবার নাম করে নিয়ে গিয়ে টর্চার করেন, রাস্তায় ফেলে দিয়ে যান। তারপর সেই ভদ্রমহিলা লড়াই করছেন জাস্টিস পাওয়ার জন্য এবং সেই লড়াইটাই একটা ভিকটিম, একটা টর্চার বা রেপ ভিকটিম, তার লড়াইটাকে হাইলাইট করা। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।